আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন সে মারা গেছে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানের গুলিতে। Indian planes rocket attack Dhaka's military installation. 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হয়েছিলেন ভারতীয় বিমান হামলায়, এমন দাবি করেছেন জনতা দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র সাবেক সেনা কর্মকর্তা ডেল এইচ খান। একথাটি কখনো বলতে দেওয়া হয় না জানিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বীরগাথা নামে একটি বই বের করেছিলেন তিনি। সেখানে এই বক্তব্যটি লেখার কারণে বইটি প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি আরো বলেন, পরবর্তী বইয়ের লেখায় ওই অংশটুকু ফেলে দিয়ে বইটি প্রকাশ করতে হয়েছে। তিনি দাবি করেন, আমাদের একটি ছবি বারবার দেখানো হয় যেখানে একটি বাহিনীর প্রধান আর একটি ফিল্ড কমান্ডারের কাছে আত্মসমর্পণ করছে, যেখানে একজন জেনারেল নিয়াজি তার 90,000 সৈন্যের সুরক্ষার জন্য আত্মসমর্পণ করছেন, কারণ তিনি ভরসা পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা সংগঠিত আর্মি না, সুতরাং জেনেভা কনভেনশন মানবে কিনা সেই নিশ্চয়তা নেই। ফলে একটি আত্মসমর্পণের ছবি কিভাবে বিজয়ের ছবি হয় এমন প্রশ্ন রাখেন তিনি। বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা ডেল এইচ খান। ভারতীয়রা সবসময় দাবি করে তারা সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীনতা পেত না। এমন দাবির প্রেক্ষিতে ডেল এইচ খান বলেন, 1971 সালের 16 ডিসেম্বরের আগে মাত্র 12 দিনের জন্য ভারত এসেছিল। তাদের ফার্স্ট ফোর্স এসেছিল 4 ডিসেম্বর। 10 ডিসেম্বর যুদ্ধ শেষ। তিনি বলেন, ভারতীয়রা মাত্র 12 দিনের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। তার বিনিময়ে 1972 সালের মার্চ মাস পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, যশোর ও খুলনা ক্যান্টনমেন্ট সহ সারা দেশ থেকে লুটপাট করেছে ভারতীয়রা। তাদের এই লুটপাট ঠেকানোর জন্য একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জলিল বাধা প্রদান করলে তাকে ইতিহাসের প্রথম গুম করা হয়। ওই টকশোতে ডেল এইচ খান আরো দাবি করেন, একটি ছবি দেখিয়ে আমাদের বোঝানো হয়েছে পাকিস্তানি সেনা বাঙালি মুসলমানদের মুসলমানিত্ব চেক করছে, কিন্তু তার বিপরীতে সত্য ঘটনা হলো এই ছবিটি একজন ভারতীয় সাংবাদিকের তোলা এবং তিনি তার একটি বইতে উল্লেখ করেছেন এটি ভারতীয় সেনা একজন রাজাকারের লুঙ্গির উপর দিয়ে দেখছেন ভেতরে গ্রেনেড আছে কিনা। এসব তথ্য লুকিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।